অঙ্কুশ তাদের সাথে দেখা করেছে এবং ইনস্টাগ্রামে আমি ছবি দেখছিলাম ঐন্দ্রিলা আর অঙ্কুশের। এবং আপনারা বলুন ডেডিকেশন একজন মানুষের প্রতি আমাদের ভালোবাসাটা কতটা হলে এতটা রাস্তা সাইকেল চালিয়ে যাওয়া যায়। এবং ডেফিনেটলি কিছুদিনের মধ্যে একটা ম্যাজিক রয়েছে, তাই না? কি তাই তো? আচ্ছা, ও কিন্তু স্টেজেই আসবে। সবাই যে আপনারা 360 ডিগ্রি ঘুরে যাচ্ছেন হবে না, কিন্তু আপাতত নায়িকাই দেখুন। এদিকে ঘুরতে হবে সবাইকে, ওই দিক দিয়ে গাড়িটা রেখে এই দিক দিয়ে উঠবে। তাই সবাইকে আপাতত আমার দিকেই তাকাতে হবে। যদি দুশ্মন কেউ হবি থাকবে না নামো নিশান দেখে যা দেখে যা রাজা Thank you. Love you, love you, love you. Thank you, thank you সবাইকে। গানটা একটু আসতে করো। গান হবে, সব হবে। আচ্ছা, এবার আমি তোমাদের সবাইকে একটু বলি যে অঙ্কুশ তোমাকে একটা ইনফরমেশন দিই। আমি ওনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছিলাম এবং বললাম যে ঐন্দ্রিলা আর অঙ্কুশ আজকে আসছো তো? সবাই বললো হ্যাঁ। মৃজা দেখতে যাবে তো? সবাই বললো হ্যাঁ। বললাম বাড়িতে আজকে রুটি করবে না তো? সবাই বললো না, কারণ অঙ্কুশকে দেখবে তাই তো? থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। তোমরা সকলেই জানো এটা আমার হোম টাউন, আমার বাড়ি এখানে, এবং এখান থেকে হেঁটে পথ আমার বাড়ি একদমই। হেঁটে যাও না অঙ্কুশ, একটু দেখি হেঁটে যাও না বাড়ি। না, সবাই যখন রুটি ভাত কিছু বানাবে না তখন অঙ্কুশের দায়িত্ব না সবাইকে ওর বাড়িতে খাওয়ানো, কি দায়িত্ব? এখানে আমার ছোটবেলা কাটানো, এবং ওই যে দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে রামপ্রসাদের শরবত লস্যি, ওটা আমার ছোট্টবেলার বন্ধুর দোকান। এবং আমার বন্ধু রিকি, ওনার বাবা প্রত্যেকেই আমাকে প্রচণ্ড ভালোবাসা ছোট্টবেলা থেকে দিয়েছে, এবং ছোট্টবেলায় ওখানকার লস্যি খেয়ে আমি বড় হয়েছি, রামপ্রসাদের লস্যি খেয়ে বড় হয়েছি। আজকেও খেয়েই যাবো, ওখান থেকে না খেয়ে কোথাও যাব না। সো এইভাবে অনেক স্মৃতি আছে বর্ধমানে। আমার কার্জন গেটের সামনে অনেক স্মৃতি আমার এখনও মনে আছে। রূপমহল সিনেমা ছিল যখন, ওখানে সিনেমা দেখতে যেতাম আমি। আমার প্রচুর স্মৃতি আছে বর্ধমানে। আর অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। এবং আজকে এখানে আসার একটাই কারণ, আমার প্রথম সিনেমা অ্যাজ আ প্রডিউসার আমি আসছে, আর সেটা আমার নিজেদের লোকদেরকে জানাবো না সেটা তো হয় না, আমাদের বর্ধমানের লোকদের জানাবো না সেটা তো হয় না। তো আজকে তাই চলে এলাম তোমাদের সকলকে জানাতে। আমার ছবি মির্জা অ্যাজ আ প্রডিউসার, আমার প্রথম ছবি, এবং এই ছবিটা বলতে আমার গর্ববোধ হচ্ছে। এই ছবিটা বাংলার জন্য অডিশন দিতাম, তারপরে আবার চলে আসতাম। এদের কাছে ইন্সপিরেশন ছিল যে আমার থেকে একটা আছে সুপারস্টার, এটা হচ্ছে অঙ্কুশ।